তিনি লোকদের কাছে তার সব কথা শেষ করে কফরনাহুমে চলে গেলেন। সেখানে একজন শত সৈন্যের সেনাপতির এক গোলাম ছিল, যে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে অসুস্থ হয়ে প্রায় মরার মতো হয়েছিল। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে শুনে ইহুদিদের কয়েকজন বুজুর্গকে তার কাছে অনুরোধ করতে পাঠালেন, যেন তিনি এসে তার গোলামকে সুস্থ করেন। তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, আপনি যার জন্য এই কাজ করবেন তিনি এর উপযুক্ত, কারণ তিনি আমাদের লোকদের মহব্বত করেন এবং আমাদের জন্য সিনাগোগও তৈরি করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সাথে গেলেন। তিনি তার বাড়ির কাছে এলে সেই সেনাপতি তার বন্ধুদের দিয়ে তাকে বলে পাঠালেন, মালিক, আর কষ্ট করবেন না, কারণ আপনি যে আমার বাড়িতে ঢোকেন তার যোগ্য আমি নই। সেজন্য আমি নিজেকে আপনার কাছে যাবার উপযুক্ত মনে করিনি। আপনি কেবল মুখে বলুন, তাতেই আমার গোলাম ভালো হয়ে যাবে, কারণ আমিও অন্যের অধীনে নিযুক্ত এবং আমার অধীনের সৈন্যরাও আমার কথা মতো চলে। আমি একজনকে যাও বললে সে যায়, অন্যজনকে এসো বললে সে আসে, আমার গোলামকে এটি করো বললে সে তা করে। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং যে জনতা তার পেছনে পেছনে আসছিল তাদের দিকে ফিরে বললেন, আমি তোমাদের বলছি, এমন ঈমান আমি বনী ইসরাঈলের মধ্যেও পাইনি। যাদের পাঠানো হয়েছিল তারা তার ঘরে ফিরে গিয়ে সেই গোলামকে সুস্থ দেখতে পেলেন। এরপরই তিনি নাইন নামে একটি শহরে গেলেন। তার হাওয়ারিরা এবং এক বিশাল জনতা তার সাথে সাথে গেলেন। যখন তিনি শহরের দরজার কাছে পৌঁছালেন, তখন লোকেরা একটি মরা মানুষকে বয়ে নিয়ে বাইরে যাচ্ছিল। সে ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর সেই মাও ছিলেন বিধবা এবং তার সাথে গ্রামের অনেক লোকও যাচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে দেখে মমতায় পূর্ণ হলেন এবং তাকে বললেন, আর কেঁদো না। তারপর তিনি কাছে গিয়ে খাটিয়া ছুলেন এবং লাশ বহনকারীরা দাঁড়াল। তিনি বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে মৃত লোকটি উঠে বসল ও কথা বলতে লাগল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে তার মায়ের কাছে দিয়ে দিলেন। তখন তারা সকলে ভয়ে জড়সড় হয়ে গেল এবং আল্লাহর প্রশংসা করে বলতে লাগল, আমাদের মধ্যে একজন মহান নবী উপস্থিত হয়েছেন এবং আল্লাহ দয়া করে তার বান্দাদের দিকে মনোযোগ দিয়েছেন। তার বিষয়ে এসব কথা ইহুদিয়া ও তার আশেপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাহাবীরা এই সব ঘটনার কথা তাকে জানালেন। তখন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তার দুজন সাহাবীকে ডাকলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এই কথা জিজ্ঞেস করতে পাঠালেন, যার আসার কথা আছে, আপনি কি তিনি, নাকি আমরা অন্য কারো জন্য অপেক্ষা করব? তারা তার কাছে এসে বললেন, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আমাদেরকে আপনার কাছে জিজ্ঞেস করতে পাঠিয়েছেন, যার আসার কথা আছে, আপনি কি তিনি, নাকি আমরা অন্য কারো জন্য অপেক্ষা করব? সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম অনেক লোককে রোগ ও যন্ত্রণা থেকে মুক্ত করলেন এবং ভূত তাড়ালেন আর অনেক অন্ধকে দেখার শক্তি দিলেন। তিনি তাদের জবাব দিলেন, তোমরা যা দেখলে ও শুনলে তা গিয়ে ইয়াহিয়াকে বলো। অন্ধরা দেখছে, খরারা হাঁটছে, কুষ্ঠরোগীরা পাক সাফ হচ্ছে, কালারা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে এবং গরিবদের কাছে সুখবর প্রচার করা হচ্ছে। আর সেই ব্যক্তি রহমত প্রাপ্ত, যে আমাকে নিয়ে কোনো বাধা না পায়। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সংবাদ বাহকেরা চলে গেলে পর হযরত ঈসা আলাইহিস সালাম লোকদের কাছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের বিষয়ে বলতে লাগলেন, তোমরা মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দোল খাওয়ার একটি নলখাগড়া? তা না হলে কি দেখতে গিয়েছিলে? দামি পোশাক পরা কোনো লোককে কি? যারা দামি পোশাক পরে ও জাঁকজমকের সাথে বসবাস করে, তারা তো রাজবাড়িতেই থাকে। তা না হলে কি দেখতে গিয়েছিলে? একজন নবীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, একজন নবীর চেয়েও বেশি। ইনি সেই লোক যার বিষয়ে লেখা আছে, দেখো, আমি তোমার আগে আমার নবীকে পাঠাচ্ছি। সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে। আমি তোমাদের বলছি, মায়ের গর্ভে জন্ম নেয়া কেউই হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের চেয়ে বড় নয়। তবুও আল্লাহর রাজ্যে সবচেয়ে যে ছোট, সেও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের চেয়ে মহান। কর আদায়কারীরা সহ যত লোক এসব কথা শুনল, সবাই আল্লাহ যে ন্যায়বান তা স্বীকার করল, কারণ তারা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে তরিকা নিয়েছিল। কিন্তু ফরিসিরা ও আলিমরা তার কাছে বায়াত নিতে অস্বীকার করে নিজেদের জন্য আল্লাহর উদ্দেশ্যকে অগ্রাহ্য করেছেন।
তাহলে এই কালের লোকদের আমি কাদের সাথে তুলনা করব? তারা কি রকম? তারা এমন ছেলে মেয়েদের মতো, যারা বাজারে বসে একে অন্যকে ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম কিন্তু তোমরা নাচলে না, আমরা বিলাপ করলাম কিন্তু তোমরা কাঁদলে না। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এসে রুটি বা আঙুর রস খেলেন না বলে তোমরা বললে ওকে ভূতে পেয়েছে, আর ইবনুল ইনসান এসে খাওয়া দাওয়া করলেন বলে তোমরা বলছো, দেখো এই লোকটি পেটুক ও মদখোর, কর আদায়কারী ও গুনাহগারদের বন্ধু। কিন্তু জ্ঞান তার সন্তানদের দ্বারাই উত্তম বলে প্রমাণিত হয়। এক ফরিসি হযরত ঈসা আলাইহিস সালামকে তার সাথে খাওয়ার দাওয়াত করলেন এবং তিনি তার বাড়িতে গিয়ে খেতে বসলেন। সেই শহরের এক গুনাহগার মহিলা যখন জানল যে তিনি ফরিসির ঘরে খেতে বসেছেন, তখন সে একটি সাদা পাথরের পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এলো। সে তার পেছনে এসে পায়ের কাছে দাঁড়ালো এবং কেঁদে কেঁদে চোখের পানিতে তার পা ভেজাতে লাগল। সে তার মাথার চুল দিয়ে তার পা মুছে দিল। তারপর তার পায়ের ওপর চুমু দিতে দিতে সেই সুগন্ধি তেল মাখিয়ে দিল। যে ফরিসি তাকে দাওয়াত করেছিলেন, তিনি তা দেখে মনে মনে বলতে লাগলেন, ইনি যদি নবী হতেন তাহলে জানতে পারতেন কে এবং কি রকম মহিলা তার পা স্পর্শ করছে, সে তো গুনাহগার। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন। সিমন, তোমাকে আমার কিছু বলার আছে। তিনি বললেন, হুজুর বলুন। কোনো এক মহাজনের কাছ থেকে দুই ব্যক্তি ঋণ নিয়েছিল। একজন নিয়েছিল 500 দিনার আর অন্যজন 50 দিনার। তাদের কারোরই ঋণ শোধ করার ক্ষমতা ছিল না বলে তিনি দুজনকেই মাফ করে দিলেন। এখন দুজনের মধ্যে কে তাকে বেশি মহব্বত করবে? সিমন বললেন, আমার মনে হয় যার বেশি ঋণ মাফ করা হলো সেই। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি ঠিকই বলেছ। অতঃপর মহিলার দিকে মুখ ফিরিয়ে তিনি সিমনকে বললেন, তুমি কি এই মহিলাকে দেখছ? আমি তোমার ঘরে এলে তুমি আমার পা ধোয়ার পানি দাওনি, কিন্তু সে চোখের পানিতে আমার পা ধুয়ে তার চুল দিয়ে মুছে দিয়েছে। তুমি আমাকে চুমু দাওনি, কিন্তু আমি ভেতরে আসার পর থেকেই সে আমার পায়ে চুমু দেওয়া বন্ধ করেনি। তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আমার পায়ের ওপর সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছে। তাই আমি তোমাকে বলছি, তার অনেক গুনাহ যা মাফ করা হয়েছে, এজন্য সে বেশি মহব্বত দেখিয়েছে। যার অল্প মাফ করা হয় সে অল্পই মহব্বত দেখায়। অতঃপর তিনি মহিলাকে বললেন, তোমার গুনাহ মাফ করা হয়েছে। যারা তার সাথে খেতে বসেছিল তারা মনে মনে বলতে লাগল, একে যে গুনাহ ও মাফ করে। কিন্তু তিনি মহিলাকে বললেন, তোমার ঈমান তোমাকে নাজাত দিয়েছে, শান্তিতে চলে যাও।